ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু রান পাঠশালা। আমি তোমাদের সাথে আছি শুভ্র সরকার এবং আজকে আমি কথা বলবো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তোমরা জানো যে এটা তোমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য একটা ভয়াবহ একটা আতঙ্কের নাম, রাইট ফর্ম অফ ভার্ব। কিন্তু আসলে আমরা যদি ইংলিশের বেসিকটা খুব ভালোভাবে শিখতে পারি তাহলে কিন্তু কি হবে, রাইট ফর্ম অফ ভার্ব আমাদের কাছে একদমই সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। তুমি যতটা ভাবতেও পারছো না তার থেকে বেশি সহজ হয়ে যাবে। তো চলো আমরা দেখি যে আসলে রাইট ফর্ম অফ ভার্বটা প্রপারলি সলভ করতে হয় কিভাবে, কোন ওয়েতে সলভ করলে কিভাবে এগোলে খুব সহজেই 10 আউট অফ 10 পাওয়া যাবে। সো লেটস সি। তোমরা এখানে দেখছো কিছু অপশন দেওয়া আছে, অপশনগুলো আমরা একবার পড়ে নিব। অ্যাডমিট, ফর্ম, টেক, ও, কনসিডার, ফরগেট, আন্ডারস্ট্যান্ড, অ্যাকুয়ার, সাকসিড এবং রেসপেক্ট। এবার আমরা সেন্টেন্সে চলে আসবে এবং ট্রাই করবো যে এখানটায় ভার্বের কোন ফর্মটা বসবে। আমরা ফর্ম অফ ভার্বটা খোঁজার চেষ্টা করব। আমি অর্থ নিয়ে ভাববো না। ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ইজ, এখানে ইজ আছে, সাবজেক্ট হিসেবে কি আছে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। এবং এটা কি একটা অ্যাক্টিভ সাবজেক্ট? না, কারণ এটা কিন্তু কোনো ভার্বের কাজটা করতে পারবে না। টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। তো আমরা যে স্টুডেন্ট টিচারের রিলেশনশিপটাকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার হিসেবে কি করি, আমরা বিবেচনা করি। বিবেচনা করি। এই বিবেচনা করার কাজটা কি টিচার স্টুডেন্ট রিলেশনশিপ করতে পারে? না, টিচার করে, স্টুডেন্ট করে, সাধারণ মানুষ করে, গার্ডিয়ান করে, কিন্তু কে করে না? টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা করে না। তো এই জন্য আমাদের এখানে কি হয়ে যাবে, এখানে প্যাসিভ হয়ে যাবে। তো প্যাসিভের ক্ষেত্রে সবসময় কোন ফর্ম বসে? ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে এখানে এর অ্যান্সার কি হবে? কনসিডার্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, এখানে বি ভার্ব আছে, বি ভার্বের পর কি কি বসতে পারে? বি ভার্বের পর হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসতে পারে, ভার্বের থার্ড ফর্ম বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে। এই জিনিসগুলো বি ভার্বের পর বসতে পারে। যেহেতু এটা প্যাসিভে আছে, প্যাসিভে থাকলে কি হবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। কেন প্যাসিভে আছে? এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাটার হিসেবে বিবেচনা করা হয়। বিবেচনাটা কে করে? স্টুডেন্ট টিচার রিলেশনশিপ কি বিবেচনা করতে পারে? না, অন্যান্য মানুষ, টিচার বা স্টুডেন্ট নিজেরা বিবেচনা করে। সো দ্যাটস ওয়াই যেহেতু ভার্বের আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা ভার্বের কাজটা করছে না, আমাদের এটা কী করতে হবে, প্যাসিভ করতে হবে। প্যাসিভ মানে কি? ভার্বের থার্ড ফর্ম। তাহলে কনসিডার ভার্বের থার্ড ফর্মটা কি হবে? কনসিডার ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কনসিডার্ড। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।